আরে নান্টুদা যে, আরে ঘোষবাবু যে, কেমন আছেন? এই আছি। তা তুমি কেমন আছো? আর কোথা থেকে আসছো? এই একটু দোকানের দিকে যাচ্ছিলাম। বাহ বাহ, তা যাও। বলছিলাম নান্টু, তুমি তো আর আমাদের সাথে মালের আসরে বসো না কেন? বউ খুব কেলায় নাকি? আরে তা না, সেই রকম কোনো কথা নয়। আসলে বয়স হচ্ছে তো, তাই বেশি খেয়ে ফেললে সহ্য করতে পারি না। কি করতে কি করে ফেলি। ও আচ্ছা, বুঝেছি। তা সময় করে একদিন এসো। তুমি নয় একটু কমই খাবে। তুমি না থাকলে আসরটা ঠিক জমে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সময় করে আসবো খুনি। গিন্নি, আরে কই গো গিন্নি? হ্যাঁ, এই তো। লে ওরা, বেশ শীতটা চলে গিয়েছিল। হঠাৎ করে কেন যে ফিরে এলো? এতে তো শরীরটা আগে খারাপ হবে মনে হচ্ছে। কয়, তাড়াতাড়ি খাবার দাও তো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, এই তো। বসো। শুধু বেগুনের ঝোলটা হলেই তোমায় খেতে দিচ্ছি। তা এতক্ষণ কোথায় ছিলে তুমি? কি? বেগুনের ঝোল? ঘরে কি কিছুই খাবার থাকে না নাকি? শুধু আলু বেগুন এইসবই রান্না করো? কি? তুমি খালি হাতে ঘরে ঢুকেছো, আবার বলছো এইসব কেউ রান্না করেছো? এ, তা কি বলবো? মাঝে মাঝে মাছ মাংস এগুলো তো করতে পারো নাকি? হুম। আমলে যা। আমি কি ঘরে বসে বসে মাছ মাংস গাঁড় দিয়ে বের করবো নাকি? শালা, পুরো পাটা নিজে বাজারে যায়, কিছু নিয়ে আসে না। শুধু আলু বেগুন এইসব নিয়ে আসে, আবার মাছ মাংস খাবে? একটু ভালো মন্দ কেনার ক্ষমতা নেই? ভালে সংসার করছে উনি। এসো, আমার গাঁড়ের মাংস তোমায় কেটে দিই, তুমি খাও। নে রে, আজ সারাদিন পুরো গামড়া হয়ে গেল রে। না, ফুটোর সাথে কথা বলে দেখি নতুন কোনো কাজ শুরু করা যায় কিনা। না 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 না, এইভাবে হবে নাকি? দিন দিন তো সংসারে খরচা তো বাড়ছে। ফুটো যদি কোনো কাজ বাজ ঠিক মতো না করে, তাহলে চলবে কি করে? আমি আর কতদিন তোকে দেবো? ও একটা ভাই আছে, ওকেও তো দেখতে হবে আমায়, বল। ছি 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 ছি, কি একটা বালের ছেলের সাথে তোর বিয়ে দিলাম রে, ছি। কি হলো? এবার চলো, আর কতক্ষণ লাগবে তোমার? তোমার সাথে বাবা কিছু কথা বলবে। হ্যাঁ, বাবা বলো। কি ব্যাপার ফুটো, তোমার ব্যবসার কি খবর বলো তো? আসলে বাবা, আমি যাই ব্যবসা করতে যাই, সবই কাদাগায় ঢুকে যায়। তাই কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। তা এইরকম ভাবে কদিন চলবে? নিজে কিছু না পারো, তাহলে অন্যের কাছে চাকরি তো করতে পারো। তবুও তো লোককে তো বলতে পারবে যে তুমি বেকার নও। আমার মেয়েটা দিন দিন যেন কেমন শুকিয়ে যাচ্ছে, তুমি কি সেটা দেখতে পাও? ও এখনো রোজ রোজ ঘরে বাংলা পাল খেয়ে ঘরে আসে। যেটুকু পয়সা হাতে পায় সব তো ওই বোতলের পেছনে ঢেলে দেয়। ঢেমনি মেয়ে কোথাকার, থাকতেও থাকবি, খালা পরে গিলবি দুবেলা। আর বাপের বাড়িতে এসে জামাইয়ের নামে উল্টোপাল্টা কথা বলছিস, শালির লেউড়ি। এ কি জামাই, তুমি তো খুব বেয়াদব। এক তো ভুল করেছো, সেটা শোধরানোর কোনো বালাই নেই, উল্টে আমার বাড়িতে আমার মেয়েকে যাতা বলছো। এই দেখুন, বেশি মারাবেন না। ও এখন আমার ঘরের বউ, যেমন ইচ্ছা তেমন করে রাখবো আমি। আপনারা এইসব থেকে দূরেই থাকেন। জামাই, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি কিন্তু আর সহ্য করবো না। বাড়াবাড়ি কি দেখেছে, এবার দেখাবো। শালি তোকে একবারে আমি জ্যান্ত বাড়িতে পুঁতে দেবো। তুই চ একবার বাড়িতে। তবে রে বালের জামাই। ফুটো! এই কে রে? ও মা! ফুটো, তোর কি হয়েছে? ও মা, তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। কিন্তু তোর কি হয়েছে পেটে? ও কিছু না, শ্বশুর বাড়িতে অনেক ডিম খেয়েছি তো, তাই অ্যালার্জি বেরিয়ে গেছে। এই বাবা! আর কোথায় কোথায় বেরিয়েছে? তোর পিছনটা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর কোথাও বেরোয়নি। বাবা কোথায় দেখতে পাচ্ছি না তো। এই তো, একটু বাইরে বেরিয়েছে, চলে আসবে। এই গিন্নি, তুমি রান্নাঘরে যাও, ফুটোর সাথে দরকারি কথা আছে আমার। ছেলেটা এসেছে, ওনাকে এক্ষুনি কথা বলতে হবে। এ কি, তোর এই অবস্থা কি করে হলো? আর বলো না বাবা, কালকে আমার শ্বশুর খুব কেলিয়েছে। বালের মাগি আমার ঘরে নিয়ে গিয়ে ওর বাবাকে দিয়ে কেলিয়েছে। অনেক কষ্টে বেঁচে আছি। তো শ্বশুর তোকে কেলালো আর তুই কিছু বললি না? আমি কি বলবো? শ্বশুরের সাথে সাথে শাশুড়িটাও ঝাঁটা নিয়ে ধুয়ে দিয়েছে। বলে কিনা আমি কোনো কাজ বাজ করি না, বেকার থাকি, মাল খাই, এইসব বলে কি কেলাল না কেলালো। ঠিক আছে, শোন, আমরা একটা কাজ শুরু করবো, বুঝলি? কাজ? কি কাজ? আমরা চপের দোকান খুলবো রে।
চপের দোকান? ও ল্যাবড়া চলবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, তোকে কিছু চিন্তা করতে হবে না। এসব কি বলছিস রে ফুটো? তোর শ্বশুর তোকে কেরিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ বোধার বাল, তবে না তো কি? আমি যে পাড়াতে নেই, একটু খোঁজ খবর নিবি কোথায় তা নয়, তোরা ক্লাবে বসে গান মারাচ্ছিস। বুঝলে পল্টুদা, ওই জন্য কালকে আমার বাম চোখটা খুব লাফাচ্ছিল। আমার মনেই হচ্ছিল আমাদের মধ্যে কারো কপালে শনি নাচছে। তা হঠাৎ করে তো শ্বশুর তোকে কেলালো কেন? তুই কিছু বলেছিস নাকি? আর বলিস না, আমার বালের বউটা ওর বাপের কানে ফুসমন্ত ঢেলে ঢেলে আমি কিনা বেকার মাল খাই এইসব বলে ক্যালাইটা খাওয়ালো আমাকে। তা ফুটো, তুই একটা নতুন কিছু করতে পারিস তো, বেকার না বসে থেকে। হ্যাঁ ল্যাবড়া, বাবা কি একটা যেন বলছিল চপের দোকান খুলবে। বৌদির চপের দোকানে তো গান মেরে দিলি, এবার কার গান মারবি? তুই এক কাজ কর বুঝলি, তোর বাবা যখন বলেছে যে নতুন চপের ব্যবসা করবে, দেখ না একবার চেষ্টা করে কি হয়। হ্যাঁ ল্যাবড়া, আমিও তাই ভাবছি। আরে বৌদি বাড়ি যাচ্ছি, খালি হাতে গেলে হয় নাকি? কিছু তো নিয়ে যেতে হবে। তা কি নিয়ে যাব? না দেখি রাস্তায় ভালো কিছু পাই কিনা। ভালো কিছু না নিয়ে গেলে বৌদি যাবার রাগ করবে। ওই তো একটা চপের দোকান মনে হচ্ছে। না, এখান থেকে চপটা নিয়ে যাই, গরম গরম চপ খেয়ে বৌদি খুব খুশি হবে। যাই দেখি। বাবা, খদ্দের আসছে দেখো, খদ্দের। ফুটো চপের দোকান? তাহলে কি এরা ফুটো চপ বিক্রি করছে নাকি? আমরা কি সালা বোকাচোদা নাকি যে টাকা দিয়ে ফুটো চপ খাবো? ধুর তেরি কি, না অন্যদিকে দেখি অন্য কিছু পাই কিনা। এই কি রে, উনি চলে যাচ্ছে কেন? ফুটো, ডাক 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 ওনাকে ডাক। আরে ও দাদা, কি হলো কি হলো, আসুন চপ নেবেন না? আরে গরম গরম চপ খেয়ে দেখুন। আরে ধুর, তোদের বালে ফুটো চপ খাবো না, টাকা দিয়ে কি আমি ফুটো চপ খাবো নাকি? আরে দাদা না না না, আমাদের চপ ফুটো না, আমার নাম ফুটো, তাই আমার নাম দিয়ে দোকান খুলেছি। বাল বেটা, এরকম বালের নাম কে রেখেছে তোর? হ্যাঁ, দে, 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 দুটো চপ দে, বেশ ভালো করে গরম করে ভেজে দে। আরে হ্যাঁ হ্যাঁ, গরম করে ভেজে দেবো, আসুন আমাদের চপ ভাজাই আছে। দিন 50 টাকা দিন। 50 টাকা? কিসের বে? অন্য দোকানে তো 20 টাকা, তুই 50 টাকা কেমন নিবি? আরে দাদা, জিনিসের দাম বেড়েছে তো সেটাও তো দেখতে হবে তাই না? দিন দিন টাকা দিন। ধুর সালা, কি মুশকিলে পড়লাম, বালের দোকানে কেন যে এলাম, শুধু শুধু আমার 20 টাকা এক্সট্রা যাবে। দে ধর তোর টাকা। আরে ফুটো, দেখ দেখ দেখ, আমাদের দোকানে কত খদ্দের লাইন দেখ। হ্যাঁ বাবা, আজকে খুব চপ বিক্রি হবে, হ্যাঁ খুব লাভ হবে। হবে ওই, তাড়াতাড়ি হাত চালা, তাড়াতাড়ি হাত চালা, দেখছি না কত ভিড় হয়েছে। আরে দাদা হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, এই তো আপনি এগিয়ে আসুন এগিয়ে আসুন। দিন দিন টাকাটা দিন এবার। এই টাকা দেবো মানে? আমি তো টাকা আগেই দিলাম। আরে না 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 না, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, আপনি তো এইমাত্র চপটা নিলেন, এবার টাকাটা দিন। এ শোন, বেশি পাখু মারবি না ঠিক আছে? আমি আগেই টাকাটা দিয়ে দিচ্ছি। এই কি হয়েছে রে ফুটো, কি বলছেন উনি? চপ টপ নিয়ে বলে কিনা টাকা দিয়ে দিচ্ছি। এই চপ টপ নিয়ে কি রে, আমি তোকে আগেই তো টাকা টাকা দিলাম। আরে কি দাদা, আপনি দেখেছেন না আমি ওকে টাকা দিলাম তো? মানে আমি কিছু দেখিনি সব, তুই কি করেছিস না করেছিস। শোন ছোট বাচ্চা, চপটা নিয়েছিস, এবার চুপচাপ টাকাটা দে, হ্যাঁ নাহলে কিন্তু মেরে গাড় ভেঙে দেবো। বক্কাচ্চা দা, আয় না এই সাহস আছে কত, গায়ে হাত দিয়ে দেখা, বললেই হলো নাকি আমি টাকা দিয়ে দিচ্ছি, বললাম তো। আমার তুই টাকাটা দিবি না তাই তো? না আমি দেবো না, কত দেবো টাকা তোকে? তবে রে শান্তির ছেলে। টাকা দিবি না? টাকা নেই, চপ খেতে আসছে, বেড়া। তুই আমাকে মারলি তো, ঠিক আছে আমি দেখে নেবো তোকে, আমি যাচ্ছি। আমাকে মারলি, আমার চপ নিয়ে নিলি। হ্যাঁ যা তো কেটে বালছি তুই আমার। আমি চপ খাবো, আমি ঘরে কি নিয়ে যাব, আমাকে তো মা মারবে, আমার কাছে আর টাকা নেই, আমাকে চপ দিল না। শয়তান কোথাকারে আমার থেকে টাকা নিয়ে নিল, চপও দিল না। আমি কি করবো? এটা কে বোকাচোদা রে, রাস্তার মাঝখানে বসে কাঁদছে? কি জানি পল্টুদা, দেখো তো। এই তুই কে রে, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? পল্টুদা দেখো না, আমাকে মেরে আমার থেকে টাকা নিয়ে নিল, কিন্তু চপ দিল না খেতে আমায়। আরে পল্টুদা, এটা তো খেচা, কি হয়েছে তোর, খেচা কাঁদছিস কেন? ল্যাংচাদা দেখো না, আমি দোকানে গেলাম ফুটোদার চপ কিনতে, চপের জন্য টাকাও দিলাম, কিন্তু আমাকে চপ দেওয়ার পর বলছে তুই টাকা দিসনি,
আর আমাকে মেরে ধরে আমার সব চপ নিয়ে নিল, খেতেও দিল না, তাড়িয়ে দিল দোকান থেকে। ফুটোটা কি পাগল হয়ে গেল নাকি বলতো? মালটা 4 আনার ব্যবসা করে নিজেকে কি বড় বিজনেসম্যান ভাবছে? পল্টুদা তুমি জানো না, ও সব লোকের সাথে ওরম করছে। ও ভাবছে ও কি না কি করে ফেলেছে ওই একটা চপের দোকান করে। না, চল তো পুলাংচা, দেখি মালটা কি করছে। হ্যাঁ পল্টুদা, চলো চলো গিয়ে দেখি তো। খেঁচা, তুই এক কাজ কর, তুই যা ঘরে যা, আমি তোর তো বাড়িতে চপ দেওয়া যখনই। আচ্ছা ঠিক আছে পল্টুদা। স্যার, অনেক লাইন পড়ে গেছে, সবাই খুব ঝামেলা করছে দোকানে। কি বলছে কি মালগুলো? হ্যাঁ স্যার, বলছে কিনা টাকা নিয়ে মাল দিতে দেরি হচ্ছে কেন, টাকা কেন আগে দেবে? ঠিক আছে, যে বলছে তাকে কেলিয়ে বাড়ি পাঠিয়ে দে, চপ টাকা কিছু দিতে হবে না। আচ্ছা ঠিক আছে বস। দাঁড়া, কোথায় ঢুকছিস? যা লাইনে আয়। আমরা লাইনে দাঁড়াই না, আমরা যেখানে দাঁড়াই লাইন ওখান থেকে শুরু হয়, বুঝলি? সরে যা সামনে থেকে। এই তুই কে বে? আমি হচ্ছি স্যারের বডিগার্ড। বডিগার্ড? এ বাড়া কি বললো রে? আরে বাড়া ফুটোর বডিগার্ড বলছে। তা বডিগার্ড তুই লেবড়া আগে নিজের বডি আগে গার্ড কর, সরে যা, তোর বালের মালিকের সাথে কথা আছে। মালিক এখন বিজি আছে, বিজি, অনেক বড় বিজনেসম্যান উনি, এখন যা, পরে আসবি কথা বলতে। হ্যাঁ পল্টুদা, কথাতে হবে না বুঝলে, সাইডে নিয়ে গিয়ে মালটাকে টনিক দেবো। দাঁড়া দাঁড়া, অত তারা কিসে, আগে একটু চমকে দেখি, তারপর না হলে তখন সাইডে নিয়ে গিয়ে টনিক দিয়ে দিবি। তা তোর মালিককে ডাকতে বললাম তো, কানে শুনতে পাচ্ছিস না নাকি? বেশি মাথাম কইস না, এই দোকানে চপ না তোর গায়ে ঢুকিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। আরে ধুর বোদা, এই বোকা চোদা ফুটো, ফুটো সামনে এলে ওরা, কথা আছে তোর সাথে। এই কে রে? এই মালগুলো কি বলছে রে? দেখুন না স্যার, জোর করে ভিতরে ঢুকছে। এ ফুটো, তুই লোকের থেকে টাকা নিয়ে চপ দিচ্ছিস না কেন? হ্যাঁ, লোককে বোকা বানাচ্ছিস নাকি? এই মালগুলো খুব বকছে, ওদের গান ভেঙে তো। ওরে সেগুমানি, তোর এই ফুটো চপ তোর গাঁড়ে ফুটোতে ঢুকিয়ে দেবো আজ। কিরে লাঞ্চা, কি দেখছিস? মার সেগুমানি গুলোকে।